তো বন্ধুরা, আপনারা এইচডি কোয়ালিটি প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন, যে থাম্বনেলের মাধ্যম থেকে আপনাদের ভিডিওয় ক্লিক আসবে। আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনারই জন্য, এবং কি আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে দেখা অত্যন্ত প্রয়োজন। কারণ ফ্রেন্ডস, থাম্বনেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ, সবথেকে ইউটিউবের বুকি। আপনি আপনার ভিডিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছাড়লে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে, আর ইউটিউবের বুকে কিন্তু থাম্বনেলটার জন্য ভিউজ আসবে, তার আগে কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আপনারা প্রফেশনালভাবে আপনারা সব থেকে এইচডি কোয়ালিটি খুব সৌন্দর্য থাম্বনেল, যেসব থাম্বনেল বড় বড় ইউটিউবাররা তৈরি করে, আপনারা কিভাবে তৈরি করবেন বা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে তৈরি করবেন, আমি এই ভিডিও থেকে পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে তো সেটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর আপনাদের বন্ধুদের কাছে আপনারা শেয়ার করুন, কেন আপনার বন্ধুরা যদি থাম্বনেল তৈরি নাও করতে জানেন তাহলে শিখে যাবে। তো চলুন তাহলে স্টার্ট করা। তো বন্ধুরা, আপনারা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে থাম্বনেল তৈরি করবেন? তো দেখুন ফ্রেন্ডস, আপনারা পিক্সেল ল্যাবটা ডাউনলোড করবেন, কেন পিক্সেল ল্যাব থেকে সব থেকে কিন্তু এইচডি কোয়ালিটির থাম্বনেল কিন্তু তৈরি হয়। তাছাড়া কিন্তু আপনারা এইচডি কোয়ালিটির থাম্বনেল পিক্সেল ল্যাব ছাড়াই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আপনারা পিক্সেল ল্যাবটা ডাউনলোড করবেন না, যাদের ডাউনলোড আছে তারা ওপেন করবেন। তো এরকমই আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে তো এরকমই আপনাদেরকে নিউ টেক্সট দেখাবে। এই নিউ টেক্সটটা আপনারা এখান থেকে কেটে দেবেন, দিয়ে দেওয়ার পরে এই থ্রি লাইনে ক্লিক করবেন, ইমেজ সাইজে চলে আসবেন। তারপরে এই জায়গাটা দেখুন যে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে দেখুন 1280/720, এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিয়ে দেওয়ার পর তো আমি এখান থেকে যে কোনো একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো আপনাদের ডাউনলোড থাকলে আপনারা নিয়ে নেবেন, নাহলে এখান থেকে কিন্তু কালার পাওয়া যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে বিভিন্ন রকমের কিন্তু কালার আছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এখান থেকে একটা কালার আমি নিয়ে নেবো, আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে গিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি গ্যালারিতে নিয়ে নিচ্ছি। তো চাইলে আপনারাও ডাউনলোড করে রাখতে পারেন, করে রাখলে আপনাদেরকে আরও ভালো হবে। আর নাহলে আপনারা ওই যে অ্যাপ্লিকেশনের মধ্যে যে কালার আছে সেই কালার আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে সাপোজ আমি এই কালারটা নিয়ে নেবো, এটা আমি ডাউনলোড করে গেছি। আমি এটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ওকে করে আমি থাম্বনেলের মতো আমি টেনে এখান থেকে বড় করে নেবো। বড় করে নিয়ে নেওয়ার পর তো এখান থেকে এবার আমি লক করে দেবো। তো এখান থেকে যখনই লক হয়ে যাওয়ার পরে তো ফ্রেন্ডস, এইবারে আমি আমার কিছু থাম্বনেল অ্যাড করব, ঠিক আছে। তো তারপর প্লাস এখানে ক্লিক করার পরে এই যে ফ্রন্ট গ্যালারি, এখানে চলে যাওয়ার পরে আমি এখান থেকে সম্পূর্ণভাবে আমি আমার থাম্বনেলের মধ্যেই প্রবেশ করব, আমি যেখানে থাম্বনেলটা রেখেছি। তো আমি এখান থেকে থাম্বনেল নিয়ে নেবো। তো আমি এখান থেকে এই থাম্বনেলটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ছোটো করে আমি এখান থেকে বসিয়ে নেবো। আমি এখান থেকে দুটো থাম্বনেল আমি এরকমভাবে বসিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর তারপর এখান থেকে আমি একটু শ্যাডো মেট দেবো। শ্যাডো মেট দিলে দেখতে খুব সৌন্দর্য লাগবে বা ভালো লাগবে ফ্রেন্ডস। তো আমি এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো দিয়ে দেওয়ার পর তো আবার আমি প্লাস এখানে ক্লিক করবো, আবার ফ্রন্ট গ্যালারি চলে যাওয়ার পরে আমি আবার যে কোনো একটা থাম্বনেল আমি এখান থেকে নিয়ে নেবো। সাপোজ আমি থাম্বনেল নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং কি আপনারা যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড ভিডিও হিসাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। এই কি শুধু এইচডি কোয়ালিটির থাম্বনেল কীভাবে তৈরি হয় আমি খালি আপনাদেরকে সাপোজ বোঝাচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো আপনারা ভালোভাবে আপনাদের ভিডিও হিসাবে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু তৈরি করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটা থাম্বনেল আমি নিয়ে নেবো এখান থেকে। তো আমি এই থাম্বনেলটা নিয়ে নিচ্ছি, এইটা আমি নিয়েছি যে এসইউ কীভাবে করে। তো আমি এখান থেকে নিয়ে সৌন্দর্য করে আবারও আমি এটা বসিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আবারও শ্যাডো মেরে দেবো, যাতে আমার দেখতে আরও সৌন্দর্য লাগে। এখান থেকে আমি এই হলুদ শ্যাডোটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ব্যাস। তো আমার দুটো থাম্বনেল অলরেডি বসে গিয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইবারে আমি এগুলো একটু সইরে দেবো, কেন আমার নিজের ফটোটা আবার দিতে হবে ফ্রেন্ডস। ফটোটা আবার না বসলে আবার সেও আবার জামালি। তা আমি এখান থেকে একটু আপনারা বুঝে করবেন, বা একটু সময়ের অপেক্ষায় কি আপনারা একটু সময় দেবেন আমাকে, কেন এটা থাম্বনেলের বিষয় ফ্রেন্ডস, একটু সময় লাগবে। এবার আমি এখানে লিখবো, ঠিক আছে। তা আমি এখান থেকে বাংলা করে নেবো এটা। তো আমি এখান থেকে বাংলা করে নেবো। নিয়ে নেওয়ার পরে এখান থেকে ঠিক আছে, আমি কিভাবে। তো আমি এখান থেকে লিখলাম যে আমি কিভাবে। তারপর আমি এখান থেকে একটু বড় টাইপের করে নেবো। নিয়ে নেওয়ার পর এখান থেকে ফ্রন্ট। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ফ্রন্ট না থাকলে আপনারা ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে আমার ফ্রন্টটা চেঞ্জ করে নেবো। ফ্রন্ট চেঞ্জ করলে দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন আমি কত সুন্দর একটা ফ্রন্ট চেঞ্জ করে নিয়েছি। তো এরকমভাবে আমার চেঞ্জ হয়ে গেল। তো এইবার আমি এখান থেকে হলুদ কালার দিয়ে দেবো, এখান থেকে শ্যাডো মেরে দেবো। তো সরি, আমি সর্বপ্রথম কালারে চলে আসবো। আসার পর আমি এখান থেকে হলুদ মেরে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি শ্যাডো এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে আমি
মানে কালো শ্যারোটা আমি এখান থেকে দিয়ে দেবো যাতে দেখতে আরও খুব সুন্দর লাগে। তো এবার আমি এখান থেকে ভালো করে আমি একটু বসিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর তো ফ্রেন্ডস এবারে আমি এখানে থাম্বনেল, ঠিক আছে, তো আমি এখান থেকে আমি এখান থেকে ইংলিশ করে নেবো। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে লিখবো থাম্বনেল ইউটিউব। তো সরি, আমি এখান থেকে থাম্বনেল তো এখান থেকে আমি থাম্বনেলটা লিখে নিলাম। লিখে নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে একটু বড় করে নেবো এটা। নিয়ে নেওয়ার পর তারপরে এই যে বি যে অপশানটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই বিতে ক্লিক করে আপনারা এখান থেকে মোটা করে নেবেন, এটা নিলে আরও কিন্তু ভালো লাগবে। তো তারপরে এইবারে আমি এখান থেকে পুরো ডাইরেক্ট আমি এখান থেকে হলুদ করে দেবো। এটা হলুদ করলে দেখতে ভালো লাগবে। তো আমি এখান থেকে হলুদ কালারটা আমি খুঁজে নেবো। তো এরকমই আপনাদেরকে কালার থাকবে, আপনারা খুঁজে নেবেন। তারপর আমি এখান থেকে আবার শ্যারো মেরে দেবো। শ্যারো মারলে কিন্তু যে কোনো একটা জিনিস জ্বলবে ফ্রেন্ডস। তো কত সুন্দর এবার লাগছে, এবার দেখতে পাচ্ছেন। তো আমার এখান থেকে এবার আমি এটা পজিশন মতো বসিয়ে নেবো। প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে তো আমি এই কালারটা আমি এখান থেকে দিয়ে দেবো। যদি আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি এখান থেকে ছোটো করে আমি দিয়ে দেবো। আমি এখান থেকে তো আমি এখান থেকে এটা সরিয়ে দেবো। তো আমি এখান থেকে এবার আমি একটা কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমি এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, এই হলুদ কালারটা দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস আপনাদেরকে মানে এইটা এরকমই আপনারা টেনে আপনারা একদম শেষ পর্যন্ত করে দিতে হবে। আর তারপর ফ্রেন্ডস এই দাগটা একটু এরকমই আপনারা টেনে আনবেন, আনলে কিন্তু কত সুন্দর একটা কালার ফুটলো দেখতে পেয়েছেন। তো এরকমই কিন্তু ফুটে উঠবে। তো আমি এখান থেকে এটা শেষ পর্যন্ত করে দেবো। দিয়ে দেওয়ার পর ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে অলরেডি। তো আমি এখান থেকে একটু বড় করে নেবো। নিয়ে নেওয়ার পর আমি এই ওকেতে ক্লিক করবো। ব্যাস, ক্লিক করার পর তো আমার এরকমভাবে বসে গেছে। এবার সৌন্দর্যভাবে আমি এখান থেকে বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু বসে যাবে। তারপর আমি এখান থেকে এটাও আমি চাইলে শ্যারো মেরে দেবো। শ্যারো মারলে দেখতে দারুণ লাগবে। তো এখান থেকে মোটা হয়ে যাচ্ছে, তো আমি ওখান থেকে শ্যারো দেবো না। তো এইভাবে কিন্তু হয়ে যাবে। এইবার আমি এখানে লিখবো ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি এখানে লিখবো তৈরি করি মোবাইল দিয়ে, ঠিক আছে। তো আমি এখান থেকে দিলাম তৈরি করি মোবাইল দিয়ে। তারপর ফ্রেন্ডস আমি এখান থেকে এটা আমি বসিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার এটা কিন্তু ফ্রন্ট লাগাতে হবে, কেন বাংলাগুলো কিন্তু ফ্রন্ট লাগাতে হবে অবশ্যই। ফ্রন্ট না লাগালে কিন্তু আপনাদের মানে দেখতে কিন্তু মানে থাম্বনেলটা কিন্তু জ্বলবে না, মানে খুব সৌন্দর্য হবে না, ঠিক আছে। আপনারা অবশ্যই কালে এটা ধ্যান রাখবেন। যদি নাও থেকে থাকে তো ফ্রন্ট আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর ফ্রন্টটা আপনারা লাগিয়ে দেবেন। তো আমি এখান থেকে ফন্টটা আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে দেওয়ার পরে এবার আমি আমার ফটো আমি এখান থেকে একটা অ্যাড করব। যে কোনো একটা ফটো আমি এখান থেকে ফ্রন্ট গ্যালারি চলে গেলাম। আবার আমি আমার গ্যালারিটা এখান থেকে ওপেন করে আমি একটা ফটো অ্যাড করব। যে ফটো আমার পিএনজি করা আছে, আপনাদের যদি পিএনজি যদি করা নাও থেকে থাকে তো অবশ্যই কালে আপনারা কিন্তু পিএনজি করে নেবেন। কারণ ফ্রেন্ডস পিএনজি না করলে কিন্তু মানে ফটো কিন্তু যে মানে ভালো হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি এই ফটোটা আমি এখান থেকে দিয়ে দেবো। এই ফটোটা আমি এরকমই দিয়ে দিলাম। তো এই ফটোটা এরকমই আমার পজিশন মতো এখান থেকে আমার বসে গেল। তো আমি একটু বড় করে নেবো, বড় করলে ব্যাস। এবার আমি এই ফটোটার গায়ে আমি একটু শ্যারো দিয়ে দেবো। তো আমি এখান থেকে শ্যারোটা আমি হলুদ শ্যারোটা দিয়ে দেবো যাতে দেখতে খুব ভালো লাগে। তো আমি এখান থেকে শ্যারোটা দিয়ে দিলাম। শ্যারোটা দিয়ে দেওয়ার পর তো আমি এই লেখাগুলো এবার একটু সরাবো, কেন আমার সরাতে হবে এবার ফ্রেন্ডস। কেন ফ্রেন্ডস এই লেখাগুলো কেন সরাতে হবে, কেন আমার ফটোর মাপ ওখানে কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো সেই কারণে আমি এগুলো একটু সরিয়ে আনছি। এবার আমি এই জায়গাটা একটা ইউটিউব অ্যাড করবো। তো প্লাস এখানে ক্লিক করার পর ফ্রন্ট গ্যালারি চলে গেলাম। এবার আমি আমার ইউটিউবটা নিয়ে আসবো। তো আমি এখান থেকে আমার ইউটিউবটা আমি এখান থেকে খুঁজে নেবো ফ্রেন্ডস। আমি আমার ইউটিউবটা আমি পেয়ে গেছি। তারপরে ফ্রেন্ডস এখান থেকে এবার এই যে সাদা যে অংশটা আছে, হয়তো আপনারা ভাবছেন যে সাদা অংশ আছে, তো সাদা অংশ আপনারা এখান থেকে ক্রোমারে আসবেন, অন করে দেবেন, চলে যাবে সাদা অংশ আপনাদের যদিও বা থেকে থাকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু মানে সরিয়ে দিতে পারবেন। তো আমি এটা একটু সরিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দেবো। ভালোভাবে বসে যাওয়ার পর আবার আপনার প্লাস আইকনে ক্লিক করার পরে এই কালারটা আমি এখান থেকে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর আমি একটু ছোট্ট করে নেবো, এখান থেকে সৌন্দর্য করে আমি একটু ছোট্ট করে নেবো। নিয়ে আমি ইউটিউবের মাঝখানে বসিয়ে দেবো। এবার হয়তো আপনারা ভাবছেন যে ভাই
সে ইউটিউবের মাঝখানে তো বসালেন, কিন্তু সে তো মানে ইউটিউবের ওপরে হয়ে গেছে। তারপরে এই 3 লাইনের নিচে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ওইটা টেনে, ঠিক আছে, এইটা আপনারা এরকম চেপে ধরবেন, এরকম ভালো করে চেপে ধরে টেনে ইউটিউবের নিচেই করে দেবেন। তো ও তো সরাসরি ইউটিউবের নিচেই চলে গেছে। এবার আমার ইউটিউবটা কিন্তু ওপরে হয়ে গেছে, তো আমার ইউটিউবটা এখানে বসে গেছে। তা আমি ফটোটা একটু ছোটো করবো ফ্রেন্ডস, কেন ওখানে ইউটিউবের হাত চলে যাচ্ছে। তো এইবার আমি এই জায়গাটা আমি 2024-এও দিতে পারবো, বা চাইলে নাও দিতে পারবো। তো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি মোবাইল দিয়ে, ঠিক আছে। তো এটা তো এবার হয়ে গেল। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনার চাইলে আরও একটা লাইটিং অ্যাড করতে পারবেন। তো সেটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড আছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। মানে এগুলো কিন্তু আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। আর এবং কি যাদের ডাউনলোড আছে তাদের তো খুব সুবিধা হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা আমি এরকম নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এরকম টেনে দেবো। হয়তো ভাবছেন যে ভাই সেটা তো মুখ তো চাপা পড়লো, তো মুখ তো চাপা পড়েছে, আবার ওখানে ক্লিক করবেন, এখানে এরকম টেনে এনে নিচেই করে দেবেন, ওটা চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্রোমারে চলে আসবেন, এটা আপনারা রিমুভ করে দেবেন, সাদা অংশ সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর এইগুলো আপনারা ভালোভাবে পজিশন করে, তো আমার ফটোটা সরে যাচ্ছে, আমি এখান থেকে ফটোটা আমি সোজা করে দেবো। দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এরকমই সৌন্দর্য করে এরকমভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে নেওয়ার পর এইবার আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কালার লাগাতে পারবেন। তো আমি যে কোনো একটা কালার দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। চাইলে এরকমই হলুদ দিতে পারেন, নাহলে আপনারা সাদা দিতে পারেন, সাদাটাও ভালো লাগবে, ঠিক আছে, সেটা আপনাদের পছন্দ মতো এবারে আপনারা ওখানে ভালোভাবে তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ফ্রেন্ডস, কিন্তু থাম্বনেল আমার কিন্তু কমপ্লিট। এবারে এই থাম্বনেলটা এইচডি কোয়ালিটি মানে হাই কোয়ালিটিভাবে কীভাবে সেট করবেন, তো এই যে এই শেয়ার মতো একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর ফ্রেন্ডস এই যে অ্যারো যে চিহ্ন দেখছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, পিএনজি বলে লেখা আছে দেখুন, পিএনজিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা নিচের তো একটা অ্যারো আছে দেখুন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন আলট্রা, এই আলট্রা সেটিং করলে কিন্তু মারাত্মকভাবে একটা এইচডি হবে, মানে 100% মানে বেস্ট কোয়ালিটির থাম্বনেল আপনি তৈরি করতে পেরেছেন, যে সে কিন্তু ক্লিক করবে। তারপর দেখুন যে এখানে সেভ টু গ্যালারি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের থাম্বনেল কিন্তু অলরেডি রেডি। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন ইউটিউবের বুকে। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা এই ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক